अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা মসজিদকে আবাদ করার ব্যাপারে জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে নামাজ হয়, আল্লাহর জিকির এবং আল্লাহকে স্মরণ করা হয়। মসজিদে যে ইবাদত করে তো সে শয়তানের ষড়যন্ত্র থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে সে হেফাজতে থাকে। আমরা মুসলমান, আর মুসলমানের কি কি করণীয়গুলো রয়েছে তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আখিরাতের উপরে আমাদের ঈমান রয়েছে এবং ভালো মন্দ তাকদীরের উপরে আমাদের ঈমান রয়েছে, এবং পূর্বে যতগুলো কিতাব এসেছে সেই কিতাবগুলোর উপরেও আমাদের ঈমান রয়েছে। দেখুন কিয়ামতের দিনে বিচার হবে, এই বিচার দিনের উপরেও আমাদের ঈমান রয়েছে। একজন ভালো মুসলমান হতে হলে তাকে কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে এবং নিজের জীবনকে সে অনুযায়ী পরিচালিত করতে হবে। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা সেই ব্যক্তির সেই দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মসজিদ कि जे व्यक्ति भालोबासबे अल्लाह ताला ताके निजेर महबूब बानिये नेबे। अल्लाह ताला पवित्र कुराने सूरा तौबार 18 नং आयाते अल्लाह ताला इरशाद करें, अनुबाद कंजुल ईमान थेके, अल्लाह एर मस्जिद समूह ताराई आबाद करे जारा अल्लाह ओ कियामत दिवसेर उपर ईमान आने। सुबहानाल्लाह। तो जारा कियामत दिवसेर उपरे ईमान रेखेछे এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের অন্তরে জায়গা করে দিয়েছে, তো এমন ব্যক্তি আল্লাহ তাআলার ঘরকে আবাদ করে। আবাদ করার মানে হচ্ছে কি সে আল্লাহর ঘরে বারবার নিয়মিত আসা যাওয়া করে, নামাজ পড়ার জন্য, জিকিরের জন্য, কোরআনে পাকের তেলাওয়াতের জন্য। চলুন আমরা হাদিসে কারিমা শুনি এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি কোনো ব্যক্তিকে মসজিদে ঘন ঘন আসতে দেখো তখন তার ঈমানের সাক্ষ্য দাও, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলি কেবল তারাই রক্ষণাবেক্ষণ করে যারা আল্লাহ এবং শেষ দিনের উপরে বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। তো যারা তাহাজ্জুদে মসজিদে আসা যাওয়া করছে, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসা যাওয়া করছে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তির জন্য তার ঈমানের সাক্ষী দাও। সুবহানাল্লাহ। দেখুন আজ দুর্ভাগ্যক্রমে 5 বার মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, বারবার মুয়াজ্জিন ডাকছে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় ডাকছে, আল্লাহর দিকে আহ্বান করছে। আমরা শুনি কিন্তু আহ্বানে আমরা সাড়া দিচ্ছি না। মসজিদ থেকে ডাক দেওয়া হচ্ছে, আসো মসজিদে নামাজ পড়ো, কিন্তু আমরা মসজিদে অগ্রসর হচ্ছি না। আজ দুর্ভাগ্যক্রমে মোবাইলে ফোন করার এবং কথা বলার সময় রয়েছে, ফ্যামিলিতে আমরা সময় দিচ্ছি, অফিসে
চাকরিতে, ব্যবসা বাণিজ্যে সময় দিচ্ছি, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের জন্য আমরা যাচ্ছি, বন্ধু বান্ধবের সাথেও আমরা আড্ডা দিচ্ছি, সব কিছু হচ্ছে, সব দুনিয়ার কাজ হচ্ছে, কিন্তু যেটা আসল সে কাজটা আমাদের থেকে বাদ পড়ে যাচ্ছে। দুনিয়ার সবগুলো কাজ করছি, পুরো দুনিয়া ভ্রমণ করছি, এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক দেশ থেকে অন্য দেশে আমরা ভ্রমণ করছি, যাচ্ছি, সময় আছে, কিন্তু সময় নেই মসজিদে যাওয়ার, সময় নেই নামাজ পড়ার। আমরা কিয়ামতের দিনে আল্লাহ তাআলাকে কি মুখ দেখাবো? যা কিছু আমরা নিয়ামত পেয়েছি সব এটা আল্লাহরই দান। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আমরা মসজিদকে আবাদ করছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আজান শুনতেন তো কম্পন করতেন, তার দেহ কাঁপতে শুরু করে দিত। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আজান যখনই আপনি শোনেন তো আপনার দেহ কেন কম্পন করে? কি হয়েছে আপনার? তখন আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন कि আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, ডাক পড়েছে, আমি কিভাবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে আমি দণ্ডায়মান হব, আমার আমল তো এমন নেই, আমার লজ্জা লাগছে, আমার ভয় হচ্ছে। দেখুন আমিরুল মুমিনিন, এরপরে আহলে বাইতের মধ্যে তিনি রয়েছেন, এরপরে তিনি জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে একজন তিনি, যাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তার ভয়ের এই অবস্থা রয়েছে, সে সারা রাত ইবাদত করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, গুনাহের দিকে নাফরমানের দিকে কখনো তার কল্পনাও আসে না, তারপরেও তাদের ভয় এত। আজ আমাদের অবস্থা কি? আমরা গুনাহের মধ্যে হাবুডাবু খাচ্ছি। এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমাদের দ্বারা হয়নি, এমন কোনো নাফরমানি নেই যে নাফরমানি আমাদের দ্বারা হয়নি, এমন কোনো পাপ নেই যে পাপ আমাদের দ্বারা হয়নি। তারপরেও আমাদের দেহ আল্লাহর ভয়ে কম্পন করছে না, আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, মসজিদকে আবাদ করতে হবে। যে ব্যক্তি আল্লাহর ঘরকে আবাদ করবে, অর্থাৎ মসজিদে যাবে, সেখানে নামাজ পড়বে, সেখানে কোরআনে পাকের তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, তো আল্লাহ তাআলা তাকে সুখ, শান্তি, বরকত, রহমত দ্বারা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আর কি বলেছেন চলুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক 7 ধরনের মানুষকে তার রহমতের ছায়ায় স্থান দিবেন। 7 ধরনের মানুষকে তার রহমতের ছায়ায় স্থান দিবেন। এই 7 ধরনের মানুষের মধ্যে একজন হলো সে ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত রয়েছে, যার হৃদয় সব সময় মসজিদের সাথে লেগে রয়েছে। এই তো সময় হয়ে গেছে, এই তো আজান হবে, মসজিদেই গিয়ে ওযু করব। সে আজানের আগেই মসজিদে চলে গেল, ওযু করলো, আজান শুনলো, এরপরে মসজিদে নামাজে মশগুল হয়ে গেল। তো যার হৃদয় মসজিদের সাথে লেগে থাকে তো আল্লাহ তাআলা তাকে নিজের রহমতের ছায়ায় স্থান দেবেন। আমরা দুনিয়ার কাজ নিয়েই ব্যস্ত রয়েছি, দুনিয়ার অন্যান্য পয়েন্টগুলো যে রয়েছে, বাজার, মার্কেট, হাট, ঘাট, মল, সেন্টার, যা কিছু রয়েছে এগুলো তো আবাদ হয়ে রয়েছে, লোকে ভরপুর, অযথা হোটেলে বসে আছে, টিভি দেখছে, সিনেমা দেখছে, গান শুনছে। 1 কাপ চা 5 টাকার সে খায়, আর ঘন্টার পরে ঘন্টা টিভি সে দেখছে, গান শুনছে, সিনেমা নাটক দেখছে, ড্যান্স দেখছে। তো এর মধ্যে আজান হয়ে যায়। তো অনেক দোকানদার তো এমনও আছে কি সাউন্ডও কম করে না, কি আজান হচ্ছে সাউন্ড কম করে দিই, সেটাও করে না। দেখুন
মানুষ কোন পর্যায়ে চলে গিয়েছে, আজান হচ্ছে অথচ গান, সিনেমা, ছবির মধ্যে দেখতে তারা মশগুল হয়ে গিয়েছে। তো যদি এমনই হয় তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা কিভাবে দাঁড়াবো আর কিভাবে আমরা এর হিসেব আমরা দেব? বাস্তবিকই সেদিন লজ্জার সীমা থাকবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এলাকাতে, আমাদের মসজিদে, দুনিয়াতে যেখানে মসজিদ রয়েছে, তো অনেক সময় দেখা যায় কি মসজিদে আমরা গালিচা, কার্পেট আমরা দিই। কমিটি থেকে এলান হয় কে দিবে, গালিচা নেই, কার্পেট নেই, তোমাদের মধ্যে কে আছো যে দিবে? তো অনেকে হাত তুলে আমি কার্পেট দিব, হ্যাঁ, যাতে করে লোকেরা নামাজ পড়ে আর আমিও সওয়াবের হকদার হয়ে যাই। তো চলুন আমরা শুনি কি সর্বপ্রথম জায়নামাজ, কার্পেট সর্বপ্রথম হজরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আজ যে আমরা মসজিদে লাইট, কার্পেট, জায়নামাজ, ফ্যান যা কিছু আমরা দিই, তো আলহামদুলিল্লাহ আযওয়াজাল এই জজবা বা এই যে ধারাবাহিকতা যে চলে আসছে, এটা সাহাবা কেরামের জামানা থেকে চলে আসছে। আলিশান মসজিদ নববী যে তৈরি করা হয়েছিল ওই জামানায়, ভবন এবং ইট পাথর দিয়ে যে তৈরি করা হয়েছিল, সর্বপ্রথম হযরতে সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী এভাবে তৈরি করেছিলেন। আর সর্বপ্রথম প্রদীপকে জ্বালিয়েছে। অনেক সময় দেখা যায় কি মসজিদে লাইট দেওয়া হয়, কারেন্টের সব ব্যবস্থা অনেক লোকেরা করে দেয় সওয়াবের নিয়তে। তো সাহাবীদের মধ্যে সর্বপ্রথম লাইটের, প্রদীপের কে ব্যবস্থা করেছিল? তিনি হচ্ছেন হযরতে সৈয়দনা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বপ্রথম এই লাইটের, প্রদীপের ব্যবস্থা করেছিলেন। এবং যখন তারাবির নামাজ শুরু হলো, আমিরুল মোমিনিন হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরু করালেন তারাবির নামাজ, তো অনেক সাহাবা কেরাম দূর দূরান্ত থেকে আসতেন নামাজ পড়তে। তো সে সময়ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লাইটের ব্যবস্থা করেছিলেন, প্রদীপের। ওই জামানায় যা হতো তিনি সর্বপ্রথম তা ব্যবস্থা করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদ নির্মাণ করো এবং তা সংরক্ষণ করো। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মসজিদ নির্মাণ করার অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। আমরা মসজিদ নির্মাণ করার কি কি ফজিলত রয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। প্রথম হাদিসটি হচ্ছে কি হযরতে সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে। তিনি যে হাদিসটি নিয়ে এসেছেন, নকল করেছেন, আমি তা আরজ করার চেষ্টা করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। আজ যদিও আমরা পুরো মসজিদ নির্মাণ করতে পারছি না, কেননা 10 জনের টাকা লাগে, তো আমার অংশে যদি কিছু টাকা মসজিদে লেগে যায় বা একটা পিলারের, ফুল পিলারের টাকা আমি দিয়ে দিলাম, অথবা এভাবে করে কালেকশন হয় কি এখানে 4 শতকে আমরা মসজিদ বানাচ্ছি, 1 স্কোয়ার ফিট 25,000 টাকা হচ্ছে বা 30,000 টাকা হচ্ছে খরচা। তো যদি আমরা 1 ফিট বা 1 মুসাল্লা, একজন দাঁড়াবে 2-3 ফিট যা হয়, তো যদি আমরা এতটুকু জায়গা আমরা নিই কি ঠিক আছে, এতটুকু জায়গা বানাতে যত টাকা লাগবে আমি দেব। মনে করুন কি 50,000 টাকা লাগলো বা 30,000 টাকা লাগলো, আমি যদি দিয়ে দিলাম, তো যত দিন ওই মসজিদ থাকবে, মসজিদ তো কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, এটা আমাদের শরীয়ত রয়েছে। যেদিন কিয়ামত কায়েম হবে, তো কিয়ামত কায়েম হওয়ার আগেই আল্লাহ তাআলা সব মসজিদকে আকাশে তুলে নেবেন। তো মসজিদ তো থাকবে, কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আমার টাকা যে আমি সেখানে দিয়েছি, ইনভেস্ট করেছি, যতদিন মসজিদ থাকবে আর যতদিন মুসাল্লি আসবে, নামাজ হবে, হ্যাঁ, আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, বয়ান হবে, জিকির আসকার হবে, আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহকে স্মরণ করা হবে, তো যতদিন থাকবে, আমি না থাকি, কবরে চলে যাই, তো ফেরেশতারা আমার জন্য সওয়াব প্রতিনিয়ত লিখতেই থাকবে।
আজ মানুষের কাছে অনেক টাকা আছে কিন্তু এদিকে খরচা করে না, কৃপণতা করে। আচ্ছা, কৃপণতাও আবার কেমন দেখুন, কেননা কৃপণতা একটা শয়তানের জাল, আর যে জাল যার উপরে পড়ে যায় তো শয়তান তাকে দান সদকা করা থেকে বিরত রাখে। আমাদের কাছে টাকা আছে কিন্তু আমরা মসজিদে আল্লাহর ঘরে আমরা দিচ্ছি না, মাদ্রাসায় দিচ্ছি না, অথচ যখন আমরা মারা যাব তো খালি হাতে আমরা চলে যাব। হ্যাঁ, শুধু কাফনের কাপড়টা শুধু নিয়ে যেতে পারবো। তো আজ যে কৃপণতা আমাদের মাঝে চলে এসেছে, না টাকা দিলে টাকা শেষ হয়ে যাবে, পরে কোত্থেকে আসবে, কেন দিব, পরে দেখা যাবে, আমি কি আছি, আরও তো লোকেরা আছে, তারা দিলে তো হয়ে যাবে। এই যে কেমন একটা কথা না। আল্লাহ তাআলা বলেন কি আমার সাথে কারোবার করো, সারমর্ম বলছি কি আমার কাছে কিছু টাকা তোমরা গচ্ছিত হিসাবে রেখে দাও, আমি তোমাদেরকে দেব। কোন দিন? সেই দিন যেদিন তোমার ভীষণ প্রয়োজন হবে। তো আমরা দিই না, না খাই, না মসজিদের জন্য দিই, না ভালো পড়ি, শুধু দেখতেই থাকি টাকাকে, আর দেখে দেখি মত হয়ে যায়। টাকাগুলো আত্মীয়রা ছেলেমেয়েরা কাড়াকাড়ি করে ঝগড়া করে নিয়ে নেয়। এখন এই কৃপণ বেচারা শুধু একটা কাফনের কাপড় নিয়ে চলে যায়, আর সেখানে গিয়ে হতাশা, কোনো কিছু নাই, না আমল আছে, না আমল আসার কোনো আমরা রাস্তা করেছি, কিছু না। কেমন একটা, তাই না? অবাক লাগে। তো যারা যারা মসজিদ নির্মাণে বা অন্যান্য ভালো কাজে যখন টাকাটা দেয় তো সে আল্লাহর কাছেই জমা করলো। আর যতদিন নামাজ হবে, যতবার আজান হবে, যতবার জামাত হবে, জোহর আসর মাগরিব এশা ফজর যতবার হবে, ফেরেশতারা ওই ব্যক্তিকে ওই দানের সওয়াব আল্লাহ তাআলা বলবে তোমরা লিখতে থাকো, তাকে দিতেই থাকো। কতক্ষণ? যতক্ষণ না কিয়ামত আসে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে কি বলেছেন, আর তিনি এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস এনেছেন, চলুন আমরা শুনি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে যাতে সেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নির্মাণের ক্ষেত্রে হাদিস নিয়ে এসেছেন, নকল করেছেন। তিনি বলেন কি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তার হালাল উপার্জন দ্বারা মসজিদ নির্মাণ করবে সেখানে যাতে ইবাদত করা হয়, তবে আল্লাহ তার জন্য জান্নাতে মুক্তা ও ইয়াকুত পাথরের ঘর তৈরি করে দিবেন। তো হালাল টাকা দিয়ে যাতে মসজিদ নির্মাণ করা হয়, কেননা চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ করে টাকা চাওয়া, তারপরে দখল করে কারো জমি জায়গা নিয়ে নেওয়া, সুদ, ঘুষ, হ্যাঁ, এই হারাম পথের টাকা দিয়ে যাতে মসজিদ নির্মাণ করা না হয় আর যাতে কেউ না দেয়, কেননা সওয়াব পাওয়া যাবে না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি রিজকে হালাল থেকে যদি টাকা দান করে তবে সওয়াব পাওয়া যাবে, আর কেউ যদি হারাম টাকা দিয়ে যদি দান অনুদান করে হারাম টাকা দিয়ে, তবে এর সওয়াব পাওয়া যাবে না। আমাদেরকে এদিকেও খেয়াল রাখতে হবে। মনে করে কি ঠিক আছে ওই টাকা আসছে আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি, চাঁদা করেছি, চাঁদা নিয়েছি, হ্যাঁ, ভয় দেখিয়ে টাকাটা আমি ওখানে দিয়ে দিচ্ছি, তো লোক আমাকে দাতা বলবে, দানবীর বলবে, এই সেই না, এর কোনো সওয়াব নেই প্রিয় ইসলামী ভাইয়েরা। আর যে ব্যক্তি রিজকে হালাল থেকে স্বচ্ছ পবিত্র টাকা দিয়ে যে মসজিদে দান করবে বা মসজিদ নির্মাণ করবে, তো আল্লাহ তাআলা তার জন্য লাল পদ্ম রাগের মহল জান্নাতে তৈরি করে দিবে। এখানে একটি কথা রয়েছে, আপনি জানেন, আমরাও জানি, অনেক বড় বড় বাংলাদেশের মধ্যে বিল্ডার্স আছে, শত শত তারা ফ্ল্যাট তৈরি করেছে, অনেক তারা ভবন নির্মাণ করেছে। এখান ঢাকায় আছে, রাজশাহীতে আছে, সিলেটে করছে, অনেক করেছে, কোম্পানি করেছে, ইন্ডাস্ট্রি করেছে, ফ্যাক্টরি করেছে, জমি ক্রয় করছে কি ফ্ল্যাট বানাবো আর সেখানে
লোকদেরকে দেখাবো এবং বিক্রি করব, এই সেই। তো টাকা উপার্জনের তো অনেক ওয়েগুলো করে নিয়েছে। এত শত শত বিঘায় তারা বড় বড় বিল্ডাররা জমি কিনে ভবনগুলো তৈরি করেছে, বিক্রি করেছে। তো কতই না ভালো হতো কি শত শত বিঘাতে এত মানে বিল্ডিংগুলো নির্মাণ করলো। যদি 2 শতক 3 শতক 4 শতকে নিজের টাকা দিয়ে যদি একটি মসজিদ নির্মাণ করত আর আল্লাহর জন্য ওয়াকফ করে দিত, তো কতই না ভালো হতো। আল্লাহু আকবার। ঢাকায় আছে ফ্ল্যাট বিল্ডিং, চিটাগংয়ে আছে, রাজশাহীতে আছে, সিলেটে আছে, অনেক প্রজেক্টগুলো রয়েছে, কিন্তু মসজিদের প্রজেক্ট নেই। এক বড় অফিসার সে অফিসে যাচ্ছিল ড্রাইভ করে, পথে দেখলো ঠেলাগাড়িতে তাজা আঙ্গুর বিক্রি হচ্ছে, বড় বড় দানা। সে ব্রেক করলো আর গাড়ি থেকে নেমে পড়লো আর 2 কেজি আঙ্গুর ক্রয় করে আবার গাড়ি ব্যাক করে বাড়িতে চলে আসলো। তো স্ত্রী বলল, কী ব্যাপার, তুমি চলে আসলে? বলে, হ্যাঁ, আমি আঙ্গুর ক্রয় করেছি, এই আঙ্গুরগুলো তুমি ধুয়ে রেখে দাও ভালো করে, আমি আসলে খাবো। তো ঠিক আছে। তো সেই অফিসার আবার চলে গেল অফিসে। সন্ধ্যায় বাড়িতে আসলো, ফ্রেশ হলো। সকাল থেকেই তো আঙ্গুরের কথা স্মরণেই ছিল, লোভ লেগেই ছিল। ডাইনিং টেবিলে বসে স্ত্রীকে বলছে, কই ওই আঙ্গুরগুলো দাও না। তো বলো, ও আচ্ছা আঙ্গুর, ওগুলো তো আমরা খেয়ে ফেলেছি। তো বলে, হ্যাঁ খুব ভালো করেছো, 2 কেজি ক্রয় করেছি, 2-4 দানা তো হবে, নিয়ে আসো না। না, 1 দানাও নেই, সব আমরা খেয়ে ফেলেছি, তোমার বাচ্চা সবাই নিয়ে খেয়ে ফেলেছি। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে তাহলে। সে স্ত্রীকে কিছু না বলে আবার ড্রেসিং করে নিজের কাপড় পরে চাবি নিয়ে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আসলো। তো স্ত্রী বলল, কী ব্যাপার, তুমি না বলে চলে গেলে, খাওয়া দাওয়া করলে না? না, আমি বাইরে গিয়েছিলাম, জানো কেন? ওই যে আমরা একটা প্রজেক্ট করেছিলাম না, কি সেখানে আমরা ফ্ল্যাট বানাবো, তো এখন সেখানে আর ফ্ল্যাট হচ্ছে না। তো স্ত্রী বলছে, কেন হবে না? আমি সেখানে বিল্ডার্সকে ডেকেছি যাতে করে সেখানে আমাকে একটা মসজিদ নির্মাণ করে দেয়। তুমি আমাকে না জিজ্ঞেস করেই সেখানে মসজিদ নির্মাণের জন্য বলে দিলে। বলে, শুধু বলে দেইনি, বরং কিছু টাকাও আমি পেমেন্ট করে দিয়েছি আর নকশাও আমি পাস করতে দিয়েছি। বলে, কি বলো, আমাদেরকে কি প্রয়োজন মনে করনি জানানোর? না, আমি এই জন্য করিনি কি দেখো, মাত্র 2 কেজি আমি আঙ্গুর নিয়ে আসলাম, কি তোমরা খাবে এবং আমাকেও দেবে, আর আমি বলে গিয়েছিলাম, কিন্তু একটা দানাও আমার জন্য রাখলে না। তো আমি চিন্তা করলাম কি এত প্রপার্টি আমার রয়েছে, তো আমার মৃত্যুর পরে হয়তো তোমরা আমার জন্য ইসালে সওয়াব করবে না, দান অনুদান করবে না। তো এই জন্য আমি নিজের জীবিত অবস্থায় নিজের আখিরাতের কিছু সামান আমি তৈরি করে নিলাম, যাতে করে আমার মরার পরেও যাতে করে সওয়াব আমি কন্টিনিউ পেতে থাকি। এই জন্য আমি এই কাজটি করেছি, আর বাকিগুলো এগুলো আছে তোমরাই নিবে। তো বাস্তবিকই প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আমরা নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের জন্য তো অনেক কিছু করছি, কিন্তু আমরা নিজের জন্য কি করছি? আমরা কি নিজেকে সময় দিচ্ছি? আপনার হার্টের রোগ আছে, 2, 3, 4, আপনার যে রগ এটা ব্লক হয়ে পড়ে রয়েছে, আপনার কোমরে ভীষণ ব্যথা থাকে, আপনার প্রেশার একেবারে বেশি থাকে, ডায়াবেটিস, তো সব সময় ইনসুলিন আপনাকে নিতে হয়। তারপরেও আপনি দৌড়াচ্ছেন, কাজের পিছনে যাচ্ছেন, ডিউটিতে টাইমলি আপনাকে যেতে হয়। এত কষ্ট করার পরেও আপনি রেস্ট নিচ্ছেন না, আপনি আরাম করছেন না, কেন? বাচ্চাদের জন্য। কিন্তু এই বাচ্চারা আপনার মরে যাওয়ার পরে কি দোয়া করবে? আপনার জন্য দান সদকা কি করবে? আপনার জন্য কি ইসালে সওয়াব করবে? আপনার কবরে কি যাবে? আপনি জীবিত আছেন, আপনার জীবিত থাকার পরেও ছেলেরা আপনার কথা শুনছে না, মরে যাওয়ার পরে কি তারা যাবে কবরে? বা তারা কি মসজিদ নির্মাণ করে দিবে? বা ইয়েতিমদের সাহায্য সহযোগিতা করবে আপনার ইসালে সওয়াবের জন্য? অনেক আছে করে, এটা নাকি করে না, করে, কিন্তু অনেকেই করে না। তো আমরা যাতে ডিপেন্ড না হই, আমরা নিজের
জীবিত অবস্থায় যাতে ওই পারের ব্যবস্থা যাতে আমরা করে নিই। আর যারা জীবিত অবস্থা থেকে ওই পারের ব্যবস্থা করতে সক্ষম হয় না, তো তার মতো আহাম্মক এবং বোকা ব্যক্তি হয়তো খুব কমই আছে বা কমই দেখা যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা ছেলে মেয়েকে সময় দিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি, আত্মীয় স্বজনকে সময় দিচ্ছি, চাকরিতে সময় দিচ্ছি, ব্যবসা পয়েন্টে সময় দিচ্ছি, সব জায়গায় সময় দিচ্ছি, কিন্তু আমি নিজেকে সময় দিচ্ছি না। আমি যে রেস্ট করব 7 ঘন্টা বা 6 ঘন্টা যে রিল্যাক্সভাবে ঘুমাবো, এটার সময় নিজেকে আমরা দিচ্ছি না। ডক্টরের কাছে যাব আর ডক্টরের কাছে গিয়ে নিজের ফুল বডি চেক করাবো, এটার সময় হয়তো আপনার নেই। আপনি যে নিজের একবার পছন্দনীয় খাবার খাবেন, বাড়িতে বলবেন, এটারও আপনার সময় নেই। শুধু দৌড়ের উপরে আছি, সকালে যেতে হবে, মাল আসেনি, কেন আসেনি, ফোন দিচ্ছি, এই সেই টেনশন। কিন্তু নিজেকে আমরা সময় দিচ্ছি না। নিজেকে যদি আমরা সময় না দিই, তো আমরা আখিরাতের প্রস্তুতি কিভাবে করব? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 60টি কাজ এমন আছে যার সওয়াব বান্দাকে মৃত্যুর পরও দান করা হয়। তার মধ্যে একটি হলো মসজিদ নির্মাণ করা। সুবহানাল্লাহ, 60টি কাজ এমন রয়েছে মরার পরেও সে ব্যক্তি পাবে, কবরে ট্রান্সফার হতে থাকবে তার নেকিগুলো। তার মধ্যে থেকে একটি হচ্ছে মসজিদ নির্মাণ। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ করব এবং মসজিদ নির্মাণ কাজে সাহায্য সহযোগিতা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে আবাদ করতে আদেশ করেছেন। বুখারী শরীফে রয়েছে, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। যখন আমরা মদিনা তৈয়বাতে পৌঁছলাম, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাড়িতে যাওয়ার আগে মসজিদে যাও, সেখানে 2 রাকাত নামাজ পড়ো। তো আমরা সবাই গিয়ে মসজিদে আগে 2 রাকাত নামাজ পড়লাম। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদতে করিমা ছিল কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে তিনি মদিনাতে আসতেন, তো বাড়িতে ডাইরেক্ট যেতেন না, আগে মসজিদে যেতেন, সেখানে নামাজ পড়তেন, এরপরে তিনি বাড়িতে যেতেন অথবা সাহাবাদের সাথে কথা বলতেন। তো আমার নবী বলেছে মসজিদকে আবাদ করতে। আর যে ব্যক্তি মসজিদকে আবাদ করবে, অর্থাৎ মসজিদে থাকবে বলতে যাবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, জিক্র করবে, হ্যাঁ, মসজিদ পরিষ্কার করবে, যদি রং করার যদি প্রয়োজন হয় তো তা ব্যবস্থা করবে, লাইটের যদি প্রয়োজন হয় লাইটের ব্যবস্থা করবে, নির্মাণের যদি ব্যবস্থা লাগে করতে হয় তাহলে নির্মাণের ব্যবস্থা করবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং মসজিদে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মধ্যে যে সহযোগিতা করবে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে নিজের রহমতের ছায়াতে স্থান দান করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে এই উপদেশ দিলেন, হে বৎস, তোমার ঘর যেন মসজিদ হয়। কারণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পরহেজগারদের ঘর মসজিদ হয়ে থাকে। আর যে ব্যক্তি মসজিদকে নিজের ঘর বানিয়ে নেয়, অর্থাৎ মসজিদে নিয়মিত যাতায়াত করে, এখানে বলা হচ্ছে ঘর বলতে নাকি ঘুমাবে সেখানেই সংসার, তা না। এখানে বলা হচ্ছে নিয়মিত মসজিদে আসা যাওয়া যে করবে, তো আল্লাহ পাক তাকে আরাম ও প্রশান্তি দান করবে এবং তাকে সহজেই পুল সিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। তো সহজে কেউ যদি পুল সিরাত পার হতে চায় এবং আরাম ও শান্তিতে কেউ যদি থাকতে চায়, তাহলে যাতে
সে মসজিদের সময় দেয়, নামাজ পড়ে, কোরআনে পাকের তেলাওয়াত করে, মসজিদের কাজে যাতে লেগে থাকে। তো এমন ব্যক্তিকে, হ্যাঁ আপনি দেখেছেন, আমিও দেখেছি, আমাদের সমাজে অনেক এমন লোক রয়েছে যারা দিওয়ানা, অনেক দিওয়ানা ধরনের থাকে। মসজিদ বানাতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, বিল্ডিং উঠাতে হবে, হ্যাঁ, তারপরে ইমাম, মুয়াজ্জিন, খাদিমদের বেতন দিতে হবে। আরে মাইক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে আমি কালেকশন করছি, সে বের হয়ে যায় কালেকশন করে মাইকগুলো ঠিক করে, এটা কেমন হয়ে গিয়েছে, এসির হয়তো ব্যবস্থা করতে হবে, অনেক গরম পড়ছে, তারা এসির ব্যবস্থা করে। কিছু লোক আছে আমাদের মহল্লায়, আপনার মহল্লায়, সব মহল্লায় কিছু এমন দিওয়ানা থাকে, মনে হয় আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের জন্যই সৃষ্টি করেছে। তো তারা মসজিদের কাজে লেগে থাকে। এবং কিছু লোক এমনও রয়েছে যারা কবরস্থানে বিনা পয়সা দিয়ে খনন করবে, মাইয়াতকে গোসল দিবে, সবগুলো কাজগুলো করে। তো কিছু লোকরা এমন আছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন মন মানসিকতা দান করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ব্যক্তিকে দেখলেন তারা মসজিদে নববীতে চিৎকার করে কথা বলছে। তো এক সাহাবীকে বললেন, যাও ওই দুই ব্যক্তিকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তারা আসলো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের বাড়ি কোথায়, কোত্থেকে এসেছো? তো তারা দুইজন বলল কি আমরা তাইফ থেকে এসেছি। ও, তোমরা যদি মসজিদের নববীর লোক হতে, মানে এই এলাকার আশেপাশের লোক যদি তোমরা হতে, মদিনা তৈয়বার আশেপাশে যদি তোমরা থাকতে, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম। কেননা মসজিদে চিৎকার করে তোমরা কথা বলছো। মসজিদে চিৎকার করে কথা বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিনও নিষেধ করেছেন। তো অনেক সময় দেখা যায় কি মসজিদের কমিটিতে কি হচ্ছে, মিটিং হচ্ছে, একটা জিনিস পাস করতে হবে বা এটা করতে হবে, তো ও বলছে না কেন হবে, ও বলছে কেন হবে না, আমি কি টাকা দিই না, এই যে শুরু হয়ে গেল। ও ভাই কি হয়ে গেল, এখানে তো চেঁচামেচি করার এটা জায়গা নয়, এটা আদবের জায়গা, এটা আল্লাহর ঘর। কোনো অফিসারের কাছে যাচ্ছেন আপনি, হ্যাঁ সরকারি কোনো অফিসারের কাছে যান আপনি, সেখানে কি চেঁচামেচি আপনি করতে পারবেন? না না, সেখানে তো ডিসিপ্লিন আছে, সেখানে ডিসিপ্লিন বজায় রাখতে হবে। যদিও মন চায় রাগ করতে, তাহলে তারপরেও রাগ করেন না, চুপ থাকেন, জি স্যার, জি 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 স্যার, জি স্যার, জি স্যার। তো সেখানে জি স্যার, জি স্যার করতে থাকেন, আওয়াজ একেবারে মিষ্টি আওয়াজ, মধুর আওয়াজ, আস্তে আওয়াজ শুরু হয়ে যায়। আর আল্লাহর ঘরে, সেখানে তো সবাই একেবারে বড় বড় নেতা, সেখানে সবাই বড় বড় এক একটা সর্দার, এবং সেখানে বড় বড় এক একজন, কি বলবো আর, সবাই শুরু হয়ে যায় চেঁচামেচি করতে। সব জায়গার কথা বলছি না তো, না, মসজিদের কি করতে হবে, আদব বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে, আর আজকে আমরা মসজিদকে আবাদ করার সম্পর্কে জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ নির্মাণ কাজে, মসজিদকে আবাদ করতে, মসজিদের সম্মান করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।